কাজেই এইটা বলতে চাই, বাঘার মানুষ অনেক বেশ তারা চালাক, তারপরেও ভুল হইতেই পারে কিনা গো বাবা, হতে পারে না? যার কারণে কোরআনের মাহফিলে আসা এটা বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? বুদ্ধিমানের কাজ। কিন্তু এই এলাকার মানুষ যুবকেরা বেশিরভাগ আসে নাই, কারণ যুবকেরই তো বেশি দরকার ছিল আমার, কারণ যুবকদের জন্যই তো আমি কিছু ওয়াজ সাজায় নিয়ে আসছি। হ্যাঁ, যুবকদের কিছু বোঝাতাম, যার কারণে যুবকের না পায় মনে ব্যথা পাচ্ছি। ও যুবক, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। কি বলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, টাকা পয়সা ইমাই কামাই করে পাইয়ে দিবে ছেলে, বাবা মায়ের কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা করতে চাই, হিসাব নিকাশ নাই, শালিয়ার শালার কাছে বড় ভালো দুলা ভাই। টাকা পয়সা কামাই করবে, দিবে দামি দামি শাড়ি গহনা। হ্যাঁ? টাকা পয়সা কামাই করে দামি গহনা যদি দেওয়া যায় স্বামী, হ্যাঁ, টাকা পয়সা বেশি দিয়ে শাড়ি দামি, গহনা গহনাটা দামি, বাড়ির বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ঠিক কিনা? কেমন করে কিনে দিবে বাবা, ভাগ্নে ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। কি বলেন, ঠিক কিনা? টাকা পয়সা বেশি দিয়ে আইফোন কিনে দিবা, বেটা বিটির কাছে তুমি খুবই ভালো বাবা। কি বলে? বেশি টাকা দিয়ে আইফোন কিনে দিলে বাপ আমার আব্বা বলে কতবার সালাম দিবে। কি বলে, কথা ঠিক কিনা? আমার যুবকদের জন্য নিয়ে ফিরে এসেছিলাম ওয়াজ গুলা করার সুযোগ হচ্ছে না আমার। ফিরে আসি ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি কোরআন দিয়েছি বরকত, কোরআন দিয়েছি লাভ, কোরআনের সঙ্গে বেশি করে করো ভাব, দুনিয়া এবং পরকাল তোমার জন্য প্রশস্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়ো, কোরআন ধরো, তারপরে মরো, জান্নাতে যাবে, জান্নাতে যে তুমি কোরআনের ফল পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে কোরআন পড়তে পড়তে মারা যাবেন, মারা গেলে কি কোরআন লাগবে না? ওই যে বাগাই গোরস্থান, ওটাই আসল বাড়ি। ওই যে বাগার গোরস্থান, ওটাই আসল বাড়ি, ওইখানে ফেরেশতারা থাকে সারি সারি। কবরে ফেরেশতা থাকবে কিনা গো বাবা? ওইখানেতে ফেরেশতারা থাকবে সারি সারি। প্রশ্ন করবে ফেরেশতারা তিন অথবা চারি, প্রশ্ন করবে ফেরেশতারা তিন অথবা চারি, উত্তর সঠিক না দিলে দিবে মুগুরেরই বাড়ি। কি বলেন, কথা ঠিক কিনা? মুগুর দিবে না, মুগুর দিয়ে পিটায়া সোজা করবে যে কোরআন মানছিলে না। হ্যাঁ, কোরআন যদি না মানে বরকত থেকে দূরে সরে যাবে। আমার আল্লাহ তাবারক তাআলা তাই বারবার বারবার কোরআনের কথা বলছে, বান্দারে লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। জোরে কি বলা হয় মারহাবা। আমার আল্লাহ কি বললেন, দোস্ত আমার বন্ধু আমার হাবিব, ও আমার বন্ধু আমার দোস্ত নবী কামলিওয়ালা, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, পাহাড়ের উপর নাযিল করতাম, দেখতেন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন, পাহাড় বিভক্ত হয়ে যাইতো, দুই টুকরা হয়ে যাইতো, হয়ে যাইতো, পাহাড় পাহাড় থাকতে পারতো না। এই কোরআন এত বড় ভারী, এত বড় পাওয়ারফুল, এত বড় বোমা চাইতে বড় বোমা, পৃথিবীর বুকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোরআনের মতো বোমা কেউ বানাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুজাম্মিল ৫ নম্বর আয়াতে বলছে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, কোরআন তোমাকে অচিরেই তোমাকে অর্পণ করা হবে, তোমাকে দেওয়া হবে। সেটা কি? সাকিলা, মানে অত্যন্ত ভারী, মজবুত, পাওয়ারফুল, মানে পাওয়ার সমৃদ্ধ। দুনিয়ার কোন পাওয়ার এত নাই, কোরআনে যে পাওয়ার আছে ভাই, কথা ঠিক কিনা? এবার আসেন সূরা আহজাব ৭২ নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআতাইনা
أن يحملنها وأشفقن منها আল্লাহ পাক বলছেন আমি প্রস্তাব করেছিলাম, আমি পেশ করেছিলাম আমানাত আলাস সামাওয়াত, আসমানকে বলেছিলাম কোরআনকে তোমাকে দিব, কোরআনকে তোমার উপর রাখবো। হ্যাঁ, তারপর আসমান বলল না আল্লাহ, সম্ভব না, পারবো না বহন করতে। আর জমিন, মাটি, জমিনকে বলছে তোমাকে দিব, জমিনে বললো আল্লাহ আমিও পারবো না। এবার জিবাল, পাহাড়, পাহাড়কে যখন গেল ফাঁকা বাইনা আইয়ামিল্লাহা, তার অস্বীকৃতি জ্ঞাপন করলো, অস্বীকার করলো বহন করতে। কেন? ওয়াসফাকনা মিনহা, ভয় পেল তারা, এই কোরআনকে বহন করতে তারা ভয় পেয়ে গেল। কেন? কোরআন যদি দেওয়া হয় আসমানে, আসমান ঝুলে থাকতে পারবে না, পড়ে যাবে। জমিনকে দেওয়া হলে জমিন সাগর হয়ে যাবে, পাহাড়কে দিলে পাহাড় শেষ হয়ে যাবে। সেটি কি? ওয়াহামালাহাল ইনসান, জোরে মারহাবা। এই কোরআন থেকে বহন করলে মানুষ, এই মানুষ পাহাড়ের চাইতে ছোট, আসমানের চাইতে ছোট, এই জমিনের চাইতে ছোট, 3.5 হাত। এই মানুষ কোরআনকে বহন করলো, বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? এই মানুষকে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, বলেন মারহাবা। মানুষ ছোট হতে পারে, কিন্তু আমার আল্লাহর প্রতিনিধি, স্বয়ং মালিকের রবের প্রতিনিধি, বলেন সুবহানাল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যেমন পাওয়ারফুল, বান্দাও হবে পাওয়ারফুল, কথা ঠিক কিনা? আল্লাহ পাওয়ারফুল হবে, তার প্রতিনিধি যদি দুর্বল হয়, অসম হয়, তাহলে কোরআনকে ধারণ করতে পারবে না। যার কারণে আমার আল্লাহ তাবারক তাআলা খলাকনাহুম